আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতৃ মণ্ডলী, হাদিস সংকলনে কোথাও বাধা নাই। কোরআনের কোনো আয়াতে নিষেধ করা হয়নি। রসুলের হাদিস প্রচারে নিষেধ করা হয়নি। রসুলের হাদিস লিখতে নিষেধ করা হয়নি। কোথাও এটি হারাম করা হয়নি, কোরআনের কোথাও নাই। কিন্তু ওনারা শুধু কোরআন মানি বলছে, নিজেদেরকে কোরআনই বলে দাবি করছেন, অথচ বলছেন যে হাদিস সংকলন করা হারাম, হাদিস সংকলন করা নাকি নিষিদ্ধ। কোথাও এটা নিষেধ করা হয়নি, কোথাও না, একদম টোটালি কোথাও নিষেধ করা হয়নি। এটা ওনাদের বানানো কথা, কোরআনে নাই। কোরআনের দোহাই দিচ্ছেন, কিন্তু কোরআনে এরকম নিষেধ নাই। আপনারা যদি এটা বের করতে পারেন যে হাদিস অনুসরণ করতে কিংবা হাদিস লিখতে কিংবা হাদিস সংকলন করতে কিংবা হাদিস প্রচার করতে কোথাও কোনো নিষেধ আছে, তাহলে আসুন সেই আয়াতটি উল্লেখ করুন, আয়াতটি দেখান এবং দেখিয়ে আপনারা প্রমাণ করুন যে আপনারা সঠিক পথে আছেন। এটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে ফিরে আসুন, হাদিস মানুন। হাদিস না মেনে রসুলকে অনুসরণ করা যাবে না, এবং আল্লাহ রসুলকে মান্য করার একমাত্র উপায় হলো হাদিস। যারা রাসূলের হাদিস দেখিয়ে বলেন যে রাসূল হাদিস লিখতে নিষেধ করেছিলেন, তারা নিজেদের নীতির এগেইনস্টে যাচ্ছেন। আপনার তো ওই সংকলিত হাদিসটি পড়ারই কথা না, যেহেতু আপনি বলছেন যে ওটা হারাম। পড়েছেন হাদিস, প্রাথমিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছিলেন, পরবর্তীকালে লেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই লেখার নিষেধটুকু আপনি পড়ছেন, পরবর্তীকালে যে তিনি লিখতে নির্দেশ দিলেন সেইটা আর আপনি পড়ছেনও না, বলছেনও না। হাদিস প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেটাও আপনি দেখছেন না। উপস্থিত জনকে নির্দেশ দিয়েছেন যেন অনুপস্থিত জনের কাছে পৌঁছে দেওয়া হয়, সে অংশও আপনি দেখছেন না। অনেক হাদিস লিখিত অবস্থায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের অনুমোদিত এবং নিজের সিল মারা হাদিস রয়েছে। যেমন বিভিন্ন বাদশাহ এবং রাজাদের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিপত্র লিখেছিলেন, উনি লিখতে পারতেন না, নিজের হাতে লেখেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তিনি লিখিয়েছেন, বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তিনি লিখিয়েছেন, এবং সেখানে তার নামাঙ্কিত আংটি দিয়ে তিনি সিল মেরেছেন। তো সেই হাদিস তো লিখিত, ওনার সময় তো লিখিত হলো, এবং উনি তাতে সিল মেরেছেন। যতগুলো চুক্তি উনি করেছেন, লিখিত চুক্তি, সেগুলোতে ওনার ওই আংটির ছাপ আছে, ছাপ দিয়েছেন উনি। মদিনা সনদ ওনার নিজের রচনা, নিজের উদ্ভাবন, এটিতে ওনার ছাপ আছে। তার মানে উনি জীবদ্দশায় হাদিস, কিছু কিছু হাদিস লিখে গেছেন, লিখিয়ে গেছেন। অস্বীকার করবেন কিভাবে? হাদিস লিখতে হারাম হলো কোথায়? আর যে হাদিস আপনি মানবেন না, যে হাদিস গ্রন্থখানি মানবেন না, সেই হাদিসের গ্রন্থ থেকে একখানি হাদিস বের করে নিয়ে আপনি বলছেন যে হাদিস লিখতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ। তার মানে ওই সংকলিত হাদিস গ্রন্থখানির একটি মাত্র হাদিস আপনি মানেন, এবং ওই হাদিসের উপর দাঁড়িয়ে বাকি সব হাদিস আপনি বরবাদ করে দিচ্ছেন, না করে দিচ্ছেন। আপনি কি মুসলিম? স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসবে, আপনি মুসলিম কিনা। এই নীতিটা তো ইহুদিদের নীতি, দুষ্টমি। এটা তো দুষ্টমি ছাড়া আর কিছু মনে করতে পারছি না আমরা। যা হোক, আপনাদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো, যদি কোরআনের, আপনি যেহেতু কোরআন শুধু মানেন, এই কারণে বলছি আবার, যদি কোরআনের কোনো আয়াতে কোথাও উল্লেখ থাকে যে হাদিস মানা যাবে না, অথবা হাদিস লিখতে নিষেধ আছে, অথবা হাদিস হারাম করা হয়েছে, তাহলে সেই আয়াতটি আপনাদের সামনে নিয়ে আসুন এবং আমাদেরকে দেখান।
যদি আপনারা এটা না দেখান তাহলে আমরা মনে করব যে হয় আপনি আয়াত গোপন করছেন অথবা কোরআনের নামে মিথ্যা বলছেন। দুটার একটা ক্ষেত্রেও আপনাকে আমরা আমাদের দলের লোক বলে স্বীকার করব না। আপনি ইসলাম থেকে বাইরের লোক। যদি আপনি এই ধরনের মুনাফিকি করেন, সোজা পথে আসুন, ন্যায়পরায়ণ হন, মুমিন বান্দার মতো আচরণ করুন। আয়াতখানি দেখান যে ওই আয়াতে হাদিস অনুসরণ করতে অথবা হাদিস লিখতে অথবা হাদিস প্রচার করতে অথবা হাদিস সংকলন করতে নিষেধ করা হয়েছে। সেই আয়াতটি দেখান। না দেখাতে পারলে এই বাতিল ফিরকা থেকে ফিরে এসে মূল মুমিনদের মূল দলে মূল জামাতে শরীক হয়ে যান। ওযু করে মসজিদে যান, নামাজ পড়ুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।